নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিশুক সুইং চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমার বাড়িতে সামার ক্যাম্প চলছে। তো সামার ক্যাম্পের প্রথম থেকে তোমরা দেখেইছো যে ওরা সকালে উঠে রামকৃষ্ণ মিশনে গেছিলো, তারপরে ওখান থেকে ফিরে এসে সবাই মিলে বসে লুচি তরকারি খেয়ে তারপরে ওরা একটু যোগা এবং মেডিটেশন করেছে, আর তারপরেই ওদের ক্রাফট কাটিং ছিল এবং তারপরে চলছে পুল পার্টি। তো পুল পার্টির জন্য এইখানে আয়োজন করা হয়েছে। তো মিশুকে ড্যাডা এইগুলো সাজিয়েছে এবং তারপরে এরা এইখানে এসে কতটা আনন্দ করবে সেটাই হচ্ছে দেখার মতো। চলো তোমাদেরকে দেখাই। এখন তো সব স্কুলগুলোতে গ্রীষ্ম ছুটি চলছে। তো এই গ্রীষ্ম ছুটিতে বাচ্চারা বাড়িতে বলতে গেলে প্রায় একাই থাকে। সারা বছর ওদের মধ্যে এতটাই পড়াশোনার প্রেশার থাকে যে খেলার মতো সময়টুকু ওরা পায় না। তো সেই কথা মাথায় রেখে আর মিশুকে একটু আনন্দ দেওয়ার জন্য আমি বাড়িতে আয়োজন করে ফেললাম সামার ক্যাম্পে। তো সামার ক্যাম্পে আয়োজন করতে গিয়ে দেখলাম যে মিশুকের ভাই অর্থাৎ ডোডো ভাই এবং রিমন দাদাকে বলতেই ওরা রাজি হয়ে গেল, অর্থাৎ ওদের বাবা মায়ের এক কথায় রাজি। তো ওরা সবাই চলে এসেছে, আর মিশুকের পাশাপাশি কিছু বন্ধুবান্ধব মানে মিশুকের রিকি দাদা, ডলি দিদি এবং আরও কিছু বন্ধুবান্ধবদের নিয়ে বাড়িতে আয়োজন করে ফেলেছি আমি সামার ক্যাম্পে। দেখো কাণ্ড, বাচ্চারা জলে নেমে কীরকম আনন্দ করছে। সত্যি এটাই তো আমরা চেয়েছিলাম। ওদের এই আনন্দ দেখে আমাদেরও ভিতরে আনন্দ যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে গেছে। তো মিশুকের ড্যাডাও খুব এক্সাইটেড ছিল কিভাবে বাচ্চাদেরকে একটু পুল পার্টিতে আনন্দ দেওয়া যায়। তাই এই রকমভাবে পুরো অ্যারেঞ্জমেন্টটা ও নিজের হাতেই করেছে। তো দেখো ডোনার কাণ্ড দেখো। ডোনা হচ্ছে ডোডোর মাম্মাম, অর্থাৎ এখানে যেহেতু গান চলছে ও নিজেকে ধরে রাখতে পারছে না, ভাবছে এদের সাথে ও একটু পুল পার্টিতে যেন সামিল হতে পারে। তো যাই হোক, এই আনন্দ দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আর এই সামার ক্যাম্পটা চালিয়ে নিয়ে যেতে যারা আমাকে প্রচুর পরিমাণে উৎসাহ দিয়ে গেছে তারা হচ্ছে ডোনা এবং দুষ্টু এবং রিন্টুদা এবং টিনা, আর অবশ্যই তুরিওর মাম্মাম অর্থাৎ দেবশ্রীদি। তাদেরকে আমি এই ব্লগের মাধ্যমে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের স্কুলে এরকম গ্রীষ্ম ছুটি পড়তো, তখন আমরা চলে যেতাম মামার বাড়ি ঘুরতে, আর না হলে মাসিমণির বাড়ি ঘুরতে, আর না হলে বাড়িতে থাকলে দেখতাম দূরদর্শনে ছুটি ছুটি, যেখানে আমরা দেখতাম ছোটদের অনেক বাংলা মজার মজার সিনেমা, কাবুলিওয়ালা, গোপী গাইন বাঘা বাইন, চাঁদের পাহাড় ইত্যাদি ইত্যাদি। এছাড়াও থাকতো ম্যাজিক শো। তাই আমরা দূরদর্শনে চালিয়ে বসে থাকতাম যে কখন ছুটি ছুটি দেখব, আর সেটার জন্য আমরা এই গ্রীষ্মের ছুটিটাতেই অপেক্ষা করে থাকতাম যে এই সময়ে আমরা এইগুলো দেখতে পাবো। আর আজকালকার দিনে উৎসব অনুষ্ঠান ছাড়া কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সেভাবে আর ঘুরতে যাওয়া হয় না। তো যাই হোক, আর সেরকমভাবে আর ছুটিও হয় না দূরদর্শনে, আর বাচ্চারা সেই সব সিনেমা দেখতেও পায় না। তো সেই সব কথা মাথায় রেখে আমি সামার ক্যাম্পের মধ্যে রেখেছিলাম গুপি গায়ের বাঘাবাইন সিনেমা আর কিং কং। তাই আমিও এদের এই মজার ভিডিওগুলো সমস্ত কিছু আমার চ্যানেলে সংরক্ষণ করে রেখে দিলাম, যাতে ভবিষ্যতে ওরা এইগুলো দেখে খুব আনন্দ পাবে। একদিন ওরাও হয়তো আমার মতো এইরকম স্মৃতি রোমন্থন করতে বসবে, আর তখনই ওরা দেখতে পাবে ওদের ছেলেবেলার এই মজার কাণ্ডগুলো। এদের থেকে যারা বয়সে একটু বড় সেই সব বাচ্চারা কিন্তু এই পুল পার্টিতে আসেনি, তারা কিন্তু দূরে দাঁড়িয়ে আছে। আর এরা যেহেতু ছোট বলে এরা জল পেয়ে যেন ভীষণ ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে পড়েছে, আর এটাকে এরা সুইমিং পুল ভাবছে। এই দেখো তুরিওর কাণ্ড দেখো। এরা যেহেতু পুল পার্টিতে যায়নি তাই কিভাবে গাড়ি চলে সেইটা দেখাচ্ছে মাইক্রোফোন হাতে নিয়ে।
বাচ্চারা যেভাবে চুটিয়ে আনন্দ করছে, ওদেরকে অত সহজে এই পুল পার্টি থেকে তোলা মুশকিল আছে। তাই ওরা ওদের মতো আনন্দ করুক। আমি আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। তবে আমাদের কালকে সামার ক্যাম্পের সেকেন্ড ডে। কালকে থাকবে সেরা আকর্ষণ, পাপেট শো এবং ম্যাজিক শো, আর কিছু কিছু ফান গেম থাকবে, যেটা ওদের খুবই ভালো লাগবে। আজ তাহলে চলি, টাটা। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর অবশ্যই আমি নেক্সট ব্লগে ম্যাজিক শো নিয়ে আসবো, অর্থাৎ ডে 2 সামার ক্যাম্পে যা যা হবে তোমাদের সামনে আমি তুলে ধরবো। আজ তাহলে চলি, টাটা।